হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি ইমেজ প্রফেশনালভাবে এডিটিং করতে হয়। এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফটোশপটি ওপেন করে নিতে হবে। আমি ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এরপর যে ইমেজটি এডিটিং করব সেই ইমেজটি আমি সিলেক্ট করব। ফাইলে গেলাম, ওপেনে ক্লিক করলাম, এরপর ইমেজটি আমি চুজ করে নিলাম। দেখুন এখানে ইমেজটির অনেক বাজে, চারপাশে স্পট আছে এখানে এখানে এখানে, এবং ইমেজটি অনেক ঘোলা। একটু ভালো করে লক্ষ্য করুন, ইমেজটা অনেক ঘোলা। এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ইমেজটি দেখেন এখানে লক করা আছে, আমি ইমেজটি লক কেটে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে স্পট হেল্ডিং ব্রাশটি চুজ করে নিতে হবে। এই যে আমি স্পট হেল্ডিং ব্রাশটি চুজ করে নিলাম। এরপর আমি ইমেজটি একটু জুম করে নিলাম। এরপর রাইট সাইডে রাইট বাটনটি ক্লিক করে মাউসের রাইট বাটনটি চাপ দিলাম। এরপরে এখানে একটা চাপ দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমার স্পটগুলো সুন্দর করে উঠে গিয়েছে। এরপর কপালে একটা টিপ আছে, টিপটাও আমি উঠিয়ে দিলাম। টিপটা আমি উঠিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা কত সহজ, কত সুন্দরভাবে স্পটগুলো উঠে গেল। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটি আমি একটা ডুপ্লিকেট কপি করে নিলাম। এর জন্য যে যেখানে একটা প্লাস আইকন আছে এখানে আমি ছেড়ে দিলাম। দেখেন এখানে ডুপ্লিকেট হয়ে গেল। এরপর আমি ইমেজটাকে একটু ব্রাইটনেস বাড়াবো। তার জন্য আমাকে কন্ট্রোল এম চাপ দিতে হবে। কন্ট্রোল এম চাপ দিলে একটা পপ আপ আসবে। পপ আপটি আমি হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু পপ আপ বাড়িয়ে দিচ্ছি। ওকে দিলাম। দেখেন আগে থেকে একটু উজ্জ্বল হয়েছে। হ্যাঁ, আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। এখন আমি এই যেটা লেয়ারটি কপি করেছি বা ডুপ্লিকেট করেছি সেটাকে আমি একটু স্ক্রিন করে নিচ্ছি। স্ক্রিন করে নিলাম। এরপর আমি দেখেন এটার ব্রাইটনেস একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এর জন্য আমি এখানে অপাসিটি একটু কমিয়ে দিয়েছি। দেখেন একটু অপাসিটি একটু আমি কি করলাম, কমিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমি এটার উপর ক্লিক করে আমি ফিল্টারে গেলাম। ফিল্টারে গিয়ে ক্যামেরা র আছে, এই যে ক্যামেরা র ফিল্টার, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, একটু সময় নেবে, চলে আসছে। ক্যামেরা র ফিল্টারে ক্লিক করার পরে আমি বেসিকে গেলাম। বেসিকে যাওয়ার পরে আমি এখানে হালকা একটু কমিয়ে বাড়িয়ে দিলাম। এখানে একটু কমিয়ে দিলাম, এখানে একটু বাড়িয়ে দিলাম, এখানে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটু কমিয়ে দিলাম, এখানে একটু বাড়িয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম। ব্যাস, এরপরে আমি যাব কিসে, এরপর যাব আমি ডিটেলসে ক্লিক করলাম। ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখেন নয়েজ রেডিয়েশন আছে, এটাকে আমি একটু হালকা বাড়িয়ে দিলাম। দেখেন মুখটা অনেক মসৃণ হয়ে গেছে। হালকা বাড়িয়ে দিলাম আমি কত 70% 70 রাখলাম। হ্যাঁ, এখানে হালকা একটু বাড়িয়ে দিতে পারি, 2% রাখলাম। ব্যাস, আমি ওকে দিলাম। আগেরটা দেখুন, এখনটা দেখুন। ব্যাস, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট, এটাকে ক্লিক করে আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলাম। এরপরে দেখেন এখানে একটি আছে কি সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারটি আমি চুজ করে নিলাম। এরপর আমি এখানে ব্ল্যাকটা ক্লিক করে নিলাম। এখানে ব্ল্যাকটা হালকা একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটা ইয়েলো একটু দিলাম, এখানে একটু বাড়িয়ে দিলাম, চেন একটু বাড়িয়ে দিলাম। ব্যাস, এরপর আমি কি করব, এরপর আমি ইয়েলো একটু ম্যানেজমেন্ট বাড়িয়ে দিলাম, ইয়েলো হালকা একটু কমিয়ে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, ব্যাস, কাজ আমার শেষ। এখন আমার যেটা করতে হবে, এই দুটো ক্লিক করে কন্ট্রোল ই চাপ দিলাম। এটা কি হয়ে গেল, মার্জ হয়ে গেল। হ্যাঁ, এটা কি হয়ে গেল, মার্জ হয়ে গেল, দুটো একসাথে মার্জ হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এটার চারপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটি আমার কি করতে হবে, রিমুভ করতে হবে। সের জন্য আমার ইরেজারটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন ইরেজার টুল আছে, ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা, এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, এখানে দুটো অপশন আছে, তিনটা অপশন আছে, ডিসকন্টিনিউয়াস আর আছে কন্টিনিউয়াস। আমাকে ডিসকন্টিনিউয়াস সিলেক্ট করে নিতে হবে। এখানে অপাসিটি আমি একটু কমিয়ে বাড়িয়ে দিলাম, আমি এটা 40-41 রাখলাম। ব্যাস, হ্যাঁ, এখন আমার যেটা করতে হবে, মাউস
অলটা চেপে ধরে মাউস চেপে ধরতে হবে, এটা ক্লিকটা সিলেক্ট করে মাউস চেপে ধরেই এটা আমাকে চাপ দিতে হবে। দেখেন চারপাশে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে। মাউস কিন্তু ছাড়া যাবে না, চেপে ধরে রাখতে হবে। দেখেন চেপে ধরে আমি চারপাশে ঘোরাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দেখুন কত স্মুথভাবে কি হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখেন সুন্দর করে একটু লক্ষ্য করে দেখেন, মাউস কিন্তু ছাড়া যাবে না বন্ধুরা, মাউসটা কিন্তু ধরে রাখতে হবে। চারপাশে মাউসটা আমি এইভাবে ঘুরাচ্ছি। দেখেন চারপাশে ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। মানে ইমেজটি এখন একটা কিসে পরিণত হলো, পিএনজিতে পরিণত হয়ে গেলো, তাই না? এখন আমার পিসে একটি কী দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, এই যে একটা দেখছেন, এই যে একটা আমার মানে আইকন, এই আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে সলিড কালার নিতে হবে। সলিড কালার ক্লিক করলাম। সলিড কালার ক্লিক করার পর আমি একটা কালার চুজ করে নিলাম। এটা নিলাম, এটা নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি কালারটি ব্যাকগ্রাউন্ড কালারটি নিচে নিলাম, সরি কন্ট্রোল জেড দিই, নিচে নিয়ে আসলাম। দেখেন নিচে নিয়ে এলাম। কালারটি যদি আপনার ভালো না লাগে আপনি অন্য একটি কালার নিতে পারেন, যেমন আমি এই কালারটি নিতে পারি, এই কালারটি নিতে পারি, বা সাদা কালারটি নিতে পারি, বা আমি আরেকটু ডিপ কালার নিতে পারি। হ্যাঁ, আমি ডিপটাই চুজ করে নিলাম, ব্যাস ওকে। ডিপটাও আমি কী করলাম, চুজ করে নিলাম। এরপর আমি ইমেজের উপর ক্লিক করে এখানে আমি ঠোঁটে কী করবো, ঠোঁটে আমি একটু লিপস্টিক দেবো। তার জন্য আমাকে কী করতে হবে, পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমার পেন টুল নিয়ে আমি এটা আস্তে আস্তে আমি এটা উপর পেন টুলটা পাত করব। পাত করতে হবে এখানে হালকা। ছবিটা অনেক ঘোলা, কিন্তু আমরা রিটাচ করার পরে ছবিটা কী হয়ে যাবে, সুন্দর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে কীভাবে প্রফেশনাল ফটো এডিট করতে হয় আপনারা শিখতে পারবেন। ব্যাস, এখন কন্ট্রোল চেপে ধরে এন্টার দেন, চেপে ধরে এন্টার দিলাম। হ্যাঁ, এখন আমাকে কী করতে হবে, একটা লেয়ার নিলাম। হ্যাঁ, একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি এটাকে রেড কালার বা যে কালার আপনি লিপস্টিক পছন্দ করেন সেটা দিলাম। আমি রেড দিলাম। হ্যাঁ, রেড দিলাম, ঠিক আছে। রেড চুজ করে আমি কী করব, ব্রাশ করে দেবো। ব্রাশ করে আমি ব্রাশটা একটু বাড়িয়ে দিয়ে চারপাশে আমি লিপস্টিক দিয়ে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিজেক্টিভ করে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে দেখছেন, এখানে এই সাইডটা ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম। ব্লেন্ডিং অপশন ক্লিক করার পরে এরকম একটা পপআপ আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ড্রপ শ্যাডো দরকার নেই, এই যে এটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন। হ্যাঁ, যেটা করতে হবে সেটা হচ্ছে অলটা চেপে ধরে, দুটো আছে, মাঝখানে একটা চাপ দিবেন। এটা অলটা চেপে ধরে মাঝখানে একটা চাপ দেন। দেখেন এখন উজ্জ্বলতা কিন্তু কী হচ্ছে, ওই যে বন্ধুরা দেখুন, একটু ভালো করে খেয়াল করুন। দেখেন উজ্জ্বলতা কিন্তু একটু ভালো করে বাড়তেছে। হ্যাঁ, মানে একটু জল লাগতেছে। এটা একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এটা একটু বাড়িয়ে দিলাম, এই হালকা একটু বাড়িয়ে দিলাম, বা এটাকে একটু কমিয়ে দিতে পারি। ব্যাস এতটুকু রাখলাম, আমি ওকে দিলাম। ওকে হয়ে গেল। আমাকে এটাকে কী করতে হবে, স্কিন করে নিতে হবে। এর জন্য আমাকে নর্মালের অপশানে এখানে ক্লিক করলাম। এখন আমাকে স্কিন বা যেটা ভালো লাগে সফট লাইট করে নিলাম। আমি সফট লাইট নিয়ে নিলাম। সফট লাইট নেওয়ার পরে দেখুন এরকম হয়ে গেছে। আমি যদি এটাকে মানে বন্ধ করে দিই চোখটা, তাহলে দেখেন কীরকম ছিল আর এখন কীরকম হলো। হ্যাঁ, এখন একবারে রিয়েলিস্টিক ভাব চলে আসছে। এরপর আমাকে যেটা করতে হবে, এই দুটো আবার সিলেক্ট করে কন্ট্রোল ই চেপে ধরে, এই তিনটা চুজ করে কন্ট্রোল ই দিলাম, মার্জ হয়ে গেলো। হ্যাঁ, সুন্দর করে মার্জ হয়ে গেলো। এখন এই গলার এখান দিয়ে হালকা একটু আছে, কালো আছে। এর জন্য আমাকে এই যে একটা অপশন আছে দেখেন, ডজ টুল, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি হালকা একটু বাড়িয়ে দিতে পারি, এটা একটু অপোজিট একটু কমিয়ে দিলে সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, এই জন্য আমি এখানে গেলাম, এখানে গিয়ে এটা আমি 11% রাখলাম। আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, হালকা একটু বাড়িয়ে দিলাম।
ব্যাস আমার কাজ শেষ। এখন আমি ইমেজটি দেখেন, আগের ইমেজটির থেকে এখন ইমেজটি অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন আমি ইমেজটি সেভ করব। এর জন্য আমাকে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ চাপ দিব। এরপরে আমি সেভ কপিতে দিলাম। এরপর আমি কোন ফরম্যাটে সেভ করব সেটা সিলেক্ট করব। ইমেজ ফরম্যাটে সেভ করার জন্য আমি এটা সেভ করলাম। এটা দিলাম, এটা হচ্ছে ইমেজ 1, এটা আমি দিলাম ইমেজ 2। ইমেজ 2 দিয়ে সেভ করলাম। ইমেজ 2 দিয়ে সেভ করলাম। ব্যাস, এখন আমি আগের ইমেজটি আবার ওপেন করে নিয়ে আসতেছি। তা আমি দুটোর মধ্যে কতটা ডিফারেন্স সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন ইমেজটি ওপেন দেখাবো, ওটা এখানে গিয়ে দেখালেই হবে। সরি, ইমেজটা এখানে। আগের ইমেজটা ছিল এখন হচ্ছে এখন, আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। দুটোই আমি আবার নিয়ে আসি। দেখেন, আগে ছিল এরকম, এখন হলো এরকম। দেখেন দুটার কতটা ডিফারেন্স দেখেন, আপনারা দেখতে পারবেন ভালো করে। দেখেন কতটা ডিফারেন্স। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।